আসসালামু আলাইকুম। আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রতি ব্যাংক ম্যাথ লেকচার অনুষ্ঠিত হচ্ছে। সর্বমোট 16টি লেকচার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এরপরেও যদি প্রয়োজন হয় আরও লেকচার অনুষ্ঠিত হবে। তো আজকে আমাদের ব্যাংক ম্যাথ জবের ষষ্ঠ ক্লাস বা লেকচার 6। আমাদের টপিক হচ্ছে পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস সম্পর্কে প্রায় প্রতিনিয়তই এক বা একাধিক প্রশ্ন থাকে। বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ, অথবা সরকারি যে গভর্নমেন্ট যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল অফিসার ক্যাশ পদে পার্টনারশিপ থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। ইতিপূর্বে ঘোষণা করেছে আগামী মাসে অর্থাৎ আগামী জুলাইতেই আমাদের সিনিয়র অফিসার পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাজেই অনেক শিক্ষার্থী ভাই বোনেরা যারা প্রাইভেট পড়তে পারেন না বা পেইড কোর্সে ভর্তি হতে পারেন না, তাদের জন্যই আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মেগা আয়োজন। এটি সম্পূর্ণই একটি ফ্রি ক্লাস, বাট ফ্রি হলেও এটি পেইড কোর্সের চেয়ে কোনো অংশেই কম নয়। আপনারা যদি আমাদের সবগুলো লেকচার দেখেন তাহলে আশা করা যায় যে আপনারা ম্যাথে খুবই ভালো পারফর্ম করতে পারবেন, কেননা 16টি লেকচারে চেষ্টা করা হবে প্রত্যেকটি টপিক কভার করা এবং এটি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা প্রত্যেকটি টপিকেই টাচ করতে পারেন, ম্যাথ আসলে যেন ঘাবড়িয়ে না যান। তো চলুন শুরু করছি। প্রথম ম্যাথটি হচ্ছে নাম্বার 1, 3 পার্টনার্স ABC ইনভেস্ট টাকা 26,000, টাকা 34,000 and টাকা 10,000 respectively in a business. Out of a profit of টাকা 3,500, which share is? এখানে বলা আছে একটা পার্টনারশিপ বিজনেস করতেছে তিনজন মিলে, ABC তিনজন পার্টনার, একজনে 26,000 টাকা ইনভেস্ট করছে, একজন 34,000, একজন 10,000। রেসপেক্টিভলি বলতে অনেকে টার্মগুলো বোঝেন না পরপর, অর্থাৎ এ যদি প্রথমে থাকে তাহলে প্রথম টাকাটা এর, বি যদি দ্বিতীয়তে থাকে তাহলে দ্বিতীয় টাকাটা বির, সি 3 নম্বরে তার মানে 3 নম্বর টাকাটা সির। এটা দ্বারা বোঝায় রেসপেক্টিভলি পরপর। তাদের মোট প্রফিট হয়েছে 3500 টাকা, তাহলে বির শেয়ারটা কত, অর্থাৎ বি কত পাবে? তাহলে আমাদের তার আগে কী করতে হবে? ইনভেস্টমেন্ট রেশিও বের করতে হবে। রেশিও অফ শেয়ারস, রেশিও অফ শেয়ারস যদি আমরা বের করি তাহলে আমরা কি পাই দেখুন, এ অনুপাত বি অনুপাত সি সমান সমান আমাদের টাকার অনুপাতটা বসাবো 26,000 অনুপাত 34,000 অনুপাত 10,000। তাহলে এটা অনুপাত করলে আমরা কি করতে পারি? কাটাকাটি করে দিই। কাটাকাটি করলে কত হয়? এখানে হয় 13, এখানে হয় 17 অনুপাত এখানে হয় 5। তাহলে আমাদের দেখুন তো বির শেয়ার কোনটা? 17। টোটাল অনুপাতের টোটাল রেজাল্ট কত হবে? তাহলে আমাদের বির শেয়ারটা আমরা বের করে ফেলি। টোটাল হলো 13 আর 17 কত? 40, 40 আর 5 সরি 13 আর 17 30, 30 আর 5 35। তাহলে আমাদের 20 শেয়ারটা আমরা বের করে ফেলি। 20 শেয়ার অফ প্রফিট কত হবে? 17/35 ইন্টু 3500। তাহলে 35 দিয়ে 35কে কাটাকাটি করলে হয় 1, 2টা শূন্য পাশে বসাই দিই, তার মানে বির শেয়ার হচ্ছে 1700 টাকা। খুবই সিম্পল। এটি তো আমি ডিটেলে করলাম, আরও শর্টকাটে করা যায়, আপনারা আস্তে আস্তে শর্টকাট শিখে যাবেন, কিন্তু প্রথমে বেসিক ডেভেলপ করতে হলে একটু ডিটেলে শিখতে হবে। যদি ডিটেল না করে শুধু শর্টকাট খুঁজেন তাহলে আপনারা ম্যাথের আগাগোড়া কিছুই বুঝবেন না। এবং আমি সাবেক ব্যাংকের একজন সিনিয়র অফিসার হিসাবে বলছি যে আপনার ম্যাথে যদি ভালো পারফর্ম করতে হয়, যদি ব্যাংকে চাকরি পেতে হয়, তাহলে আপনার ম্যাথের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুবই ভালো হতে হবে, অর্থাৎ আপনার বেসিক ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ আপনি ব্যাংকে ভালো করতে পারবেন না। তাহলে আমাদের 1700 আনসার, 1700 আছে কত নম্বরে? বি নম্বরে, তাহলে বি নম্বর আমাদের কারেক্ট উত্তর। এবার আমরা পরের ম্যাথে চলে আসলাম। 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু টুয়াইস বিস ক্যাপিটাল অ্যান্ড বিস ক্যাপিটাল ইজ 3 times সিস ক্যাপিটাল, দ্য রেশিও অফ ক্যাপিটালস ইজ। এখানে বলছে এর যে মূলধন সেটা বি এর দ্বিগুণ, বি এর যে মূলধন সেটা সি এর 3 গুণ,
তাহলে তাদের ক্যাপিটালের রেশিও, তাদের মূলধনের রেশিওগুলো কি? তাহলে আমরা ধরে নেই লেট সিস ক্যাপিটাল এক্স, সির ক্যাপিটাল যদি এক্স হয় তাহলে বিস ক্যাপিটাল কত হবে? বিস ক্যাপিটাল বলা আছে সি এর 3 গুণ, তাহলে 3x। আবার তাহলে এস ক্যাপিটাল কত হবে? এর ক্যাপিটাল বলা আছে বি এর দ্বিগুণ, তাহলে বি এর ছিল কি 3x ইন্টু 2, তার মানে 6s। এবার আমরা রেশিও অফ ক্যাপিটাল যদি বের করি, রেশিও অফ ক্যাপিটালস, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কী হবে? এর কোনটা 6x অনুপাত বির কোনটা 3x এবং সির কোনটা শুধু x। তাহলে আমাদের কি হবে? 6 সবার পক্ষ থেকে x কেটে দেই, 6 3 x এর মধ্যে যায় 1 বার, তার মানে 1। তাহলে 6 3 1, এটা হলো আমাদের কি ক্যাপিটালের রেশিও। তাহলে এটা কোথায় আছে? অপশনে, অপশন সি নাম্বারে দেখুন 6 3 অনুপাত 1। তাহলে এটা হলো আমাদের কারেক্ট উত্তর। খুবই সিম্পল না অঙ্কগুলো, খুবই সহজ। আপনারা জাস্ট একটু মনোযোগ দিবেন, ভয় পাবেন না। বাংলায় ম্যাথ যদি আপনি পেরে থাকেন, ইংলিশে ম্যাথ অবশ্যই পারবেন, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। এবার 3 নম্বর ম্যাথে চলে আসলাম আমরা। দেখুন বলছে পিঙ্কি স্টার্টেড আ বিজনেস, ইনভেস্টেড 9,000, 5 মান্থ লেটার, 5 মাস পরে পারভেজ জয়েন হিম বাই ইনভেস্টিং 8,000, ইফ দে মেক প্রফিট 6,970 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, পারভেজ শেয়ার ইজ। দেখুন এখানে বলছে পিঙ্কি কি করছে? 9,000 টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করছে। 5 মাস পরে পারভেজ তার সাথে জয়েন করছে 8,000 টাকা ইনভেস্ট করে, এবং বছর শেষে তাদের প্রফিট হয়েছে 6,970 টাকা। তাহলে পারভেজের শেয়ার কত? তাহলে আমরা এটা মাসে কনভার্ট যদি করে ফেলি, তাহলে এই পিঙ্কির 9,000 টাকা কয় মাস খাটছে? 1 বছর সমান 12 মাস, তার মানে 12 মাস। আর পারভেজ যেহেতু 5 মাস পরে জয়েন করছে, তার এই 8,000 টাকা কয় মাস ইনভেস্ট হয়েছে? তার মানে 12 থেকে যদি 5 বাদ দিই, তার মানে 7 মাস ইনভেস্ট হয়েছে। তাহলে আমরা মাসে কনভার্ট করে ফেললেই আমরা রেশিওটা ইকুয়াল করে ফেলতে পারি। তাহলে আমরা রেশিও অফ শেয়ারে চলে যাই। রেশিও অফ শেয়ারস পিঙ্কি অনুপাত পারভেজ, তাহলে কত হবে? 9,000 গুণন 12 সমান 9,000 গুণন 12। 12 মানে হচ্ছে 12 মাস তার ক্যাপিটালটা ইনভেস্ট হয়েছে। আর পারভেজের ছিল কত? 8,000 গুণন 7, তার ক্যাপিটালটা 7 মাস ইনভেস্ট হয়েছে। এই রেশিও থেকে আমরা কি করতে পারি? দেখুন এইখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কাটা। এবার 12-র মধ্যে 4 যায় কতবার? 3 বার। এটার মধ্যে যায় 2 বার। তাহলে আমরা 3 নং 27 অনুপাত 7 দ্বিগুণে 14 লিখতে পারি। তাহলে দেখুন এবার চাইছে পারভেজের শেয়ার, মানে 14 শেয়ার। তার মানে শেয়ার অফ পারভেজ, শেয়ার অফ পারভেজ সমান সমান আমরা কী লিখতে পারি? 14/27 এবং 14 যোগ করলে কত হয়? 41, 41 গুণন 6,970। এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্ট হয়ে যায়। এখানে দেখুন এটা যদি যায়, এটার মধ্যে কতবার? 1 বার। থাকে কত? থাকে হচ্ছে 30 আর হলো 30 7, এটা আমাদের যায় তো 30 57 7 বার 0 বার 170 বার যাবে। এটার মধ্যে যায় 170 বার। এই 170কে যদি 14 দিয়ে গুণন করি তাহলে কত হয়? 170কে 14 দিয়ে গুণন করলে হবে, আমি একটু ক্যালকুলেটর চেপে বলি, 2380। তাহলে 170, অর্থাৎ এটা কাটাকাটি করলে কত হবে? 2380 হবে। 2380 কত নম্বরে আছে? সি নাম্বার আছে 2380। তাহলে 2380 আমাদের কি কারেক্ট আনসার। খুবই সিম্পল একটা, আমি দ্রুত করার জন্য মূলত ক্যালকুলেটর চাপলাম। আপনারা একটু সময় নিয়ে করতে পারবেন, যেহেতু কাটাকাটিটা একটু বড়, একটু সময় তো লাগবেই, আপনারা করতে পারবেন। যেহেতু নিচে প্রাইম নাম্বার আছে 41,
কে কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যাবে না, দ্যাটস ওয়াই একটু বড় হয়েছে আর কি, কাটাকাটিটা একটু কঠিন হয়েছে। এবার 4 নং ম্যাথে দেখুন কি বলছে, বাবু স্টার্টেড আ বিজনেস, বাবু একটা বিজনেস শুরু করছে, ইনভেস্টিং 6,000, 6 months later মিজান জয়েন হিম ইনভেস্টিং 4,000 টাকা, দে মেড প্রফিট 5,200 at the end of the year, how much must be share of মিজান। এটা কিন্তু এর আগে একটা ম্যাথ করলাম না আমরা, 2 নম্বর ম্যাথটা মেবি ঠিক ওইটার মতোই, শুধু ফিগারগুলো চেঞ্জ করে এসেছে। তো আমরা কি করব, যেহেতু 6 মাসের ব্যাপার, তাহলে আমরা এটা মাসে কনভার্ট করে আমরা কি করব, রেশিওটা এক লেভেলে নিয়ে আসবো। তাহলে রেশিও অফ ইনভেস্টমেন্ট যেটা হবে, রেশিও অফ প্রফিট কিন্তু সেটাই হবে। তাহলে রেশিও অফ শেয়ার বের করে ফেলি আমরা, রেশিও অফ শেয়ারস বাবু অনুপাত মিজান সমান সমান, বাবু ইনভেস্ট করছে কত টাকা, 6,000 টাকা, তার 6,000 টাকা কয় মাস ইনভেস্ট হয়েছে, 12 মাস, কারণ 1 বছর পুরাটাই ছিল। মিজান ইনভেস্ট করছে 4,000 টাকা, তার 4,000 টাকা ইনভেস্ট হয়েছে কয় মাস, কারণ সে 6 মাস পরে আসছে, তার মানে বাকি 6 মাস ইউজ হয়েছে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখুন আমাদের কি হয়ে যাবে, রেশিওটা বের হয়ে যাবে। 3টা শূন্য কেটে দিলাম আমরা, এখানে 6 কেটে দিলাম, তাহলে 12-র মধ্যে 4 যায় কতবার, 3 বার, 4-এর মধ্যে 4 যায় 1 বার, তাহলে 4:1 হলো রেশিও। এবার আমাদের কার প্রফিট চাইছে, মিজানের প্রফিট চাইছে, তাহলে প্রফিট অফ মিজান, প্রফিট অফ মিজান এটা কত হবে, 1 নিচে হচ্ছে 4 গুণন 5,200, যেহেতু টোটাল প্রফিট হয়েছে 5,200, তাহলে 4 52-এর মধ্যে যায় কতবার, 13 বার, 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দিলাম, তার মানে 1300 টাকা। তাহলে মিজানের শেয়ার কত টাকা, 1300 কত নম্বর অপশন আছে, বি নাম্বার অপশন আছে, তাহলে বি ফর বাংলাদেশি আমাদের কারেক্ট আনসার। এবার আমরা চলে আসলাম 5 নং ম্যাথে। এখানে বলা আছে শামিম, খসরু অ্যান্ড হাসু স্টার্টেড আ শপ বাই ইনভেস্টিং 27,000 টাকা, 81,000 টাকা, 72,000 টাকা রেসপেক্টিভলি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার প্রফিট ডিস্ট্রিবিউটেড, খসরু শেয়ার প্রফিট বি 36,000 টাকা, টোটাল প্রফিট ওয়াজ। বলছে এখানে শামিম, খসরু এবং হাসু 27,000, 81,000 এবং 72,000 টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করেছে। বছর শেষে তাদের মধ্যে মুনাফা ভাগ করে দেওয়া হয়েছে এবং খসরুর ভাগে পড়েছে 36,000 টাকা। তাহলে টোটাল প্রফিট কত? তাহলে আমরা তাদের ইনভেস্টমেন্ট রেশিও বের করে ফেলি। ইনভেস্টমেন্ট রেশিও তে এসে ধরি শামিম, কেতে খসরু, এসে হাসু। অর্থাৎ আপনারা শর্ট করে দিবেন, শর্ট করে লিখবেন, কারণ পরীক্ষার হলে তো সময় বেশি পাওয়া যায় না। পুরাটা নাম লিখলে আপনারা সময় বেশি লেগে যাবে আর কি। শর্ট করে আমরা এসে শামিম বুঝবো, কেতে খসরু বুঝবো এবং এসে হাসু বুঝবো। তাহলে তাদের টাকার অ্যামাউন্ট কত ছিল? 27,000 অনুপাত 81,000 অনুপাত 72,000। প্রত্যেকের শেষে 3টা শূন্য আছে, 3টা শূন্য বাদ দিয়ে দেন। প্রত্যেককে 9 দিয়ে ভাগ করা যায়। 9 27-এর মধ্যে যায় কতবার? 3 বার। অনুপাত 81-র মধ্যে যায় 9 বার। অনুপাত 72-এর মধ্যে যায় 8 বার। আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই 9 কিন্তু দেখুন খসরুর অংশ, 9 খসরুর অংশ না। তাহলে 36,000 টাকা টোটাল আমাদের রেশিও। টোটাল কত? 3 আর 9 12, 12 আর 8 20। তাহলে আমাদের টোটাল হচ্ছে 20। তাহলে খসরু টোটাল প্রফিট সমান সমান কী হবে? টোটাল প্রফিট সমান সমান আমাদের খসরু যেই টাকা পাইছে সেটাকে 9 দিয়ে ভাগ করবে এবং টোটাল ভাগফলকে 20 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। তাহলে 36,000 ভাগ হচ্ছে 9 গুণন 20। তাহলে 36-এর মধ্যে 9 যায় কতবার? 4 বার। তার মানে এখানে 4টা শূন্য আছে, তার মানে 4,000। এই 4,000-কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হয়? 80,000। তাহলে টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট হচ্ছে 80,000 টাকা। কত নম্বর অপশন আছে? সি নাম্বার অপশন আছে। তাহলে সি নাম্বারই আমাদের কারেক্ট আনসার। এবার 6 নম্বর ম্যাথে চলে গেলাম। আমরা একটু ফাস্ট যাচ্ছি মনে হয়। যাদের লিখতে সমস্যা হচ্ছে, ম্যাথগুলো আপনারা খাতায় তুলছেন, যাদের লিখতে সমস্যা হচ্ছে তারা দয়া করে পজ করে, ভিডিওটা পজ করে তারপর লিখে নেবেন। 6 নম্বর ম্যাথে বলা আছে ABC ইনভেস্ট 2,000, 3,000, 4,000 ইন এ বিজনেস। আফটার 1 year এ রিমুভড হিজ মানি। অর্থাৎ 1 বছর পরে এ তার ক্যাপিটাল 2,000 টাকা নিয়েছে। বি অ্যান্ড সি জয়েন্ট অ্যান্ড কন্টিনিউ ফর
অন মোর ইয়ার, অর্থাৎ তারা আরও 1 বছর ব্যবসা করেছে। নেট প্রফিট হয়েছে 2 বছর পরে 3200 টাকা, তাহলে এর শেয়ারটা কত? এটাও আমরা মাসে কনভার্ট করে নিই, যেহেতু আমাদের ক্যাপিটালটা একই রকম যদি না খাটে, অর্থাৎ একটা ব্যবসায় 3-4 জন যদি ব্যবসায়ী থাকেন ভাগে পার্টনারে, এবং প্রত্যেকের মূলধন যদি একই টাইমে না আসে, অথবা এক টাইমে একজন উঠে নিয়ে যান, একই টাইমে শেষ না হয়, অর্থাৎ শুরুও একই টাইমে না হয় বা শেষও এক টাইমে না হয়, সেক্ষেত্রে আমরা এটা মাসে কনভার্ট করে নেব। কার ক্যাপিটালটা কয় মাস খাটলো সেই ক্ষেত্রে আমাদের রেশিওটা ইজি হয়ে যাবে। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও এ অনুপাত বি অনুপাত সি সমান সমান এর টাকা খাটছে কয় মাস? 12 মাস, 1 বছর, অনুপাত বির টাকা খাটছে 2 বছর মানে 24 মাস, সির টাকা খাটছে 24 মাস মানে 2 বছর, 24 দিয়ে গুণ করে দেব। এবার কাটাকাটি করি, সবারই শেষে 3টা শূন্য আছে, 3টা শূন্য কেটে দেই। এবার 12 24-এর মধ্যে যায় কতবার? 2 বার, এটা 24-এর মধ্যে যায় 2 বার। আর প্রত্যেকের সাথে 2 আছে, 2 কেটে দিই। তাহলে রেশিও কত হবে? এখানে 1 অনুপাত এখানে 3 অনুপাত এখানে 4। এটা হলো তাদের ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে প্রফিট রেশিও জেনারেলি এটাই হবে। তাহলে আমাদের রেশিও টোটাল কত? 1 আর 3 4 4 4 8। তাহলে আমাদের এর শেয়ারটা বের করতে হবে। টোটাল প্রফিট হয়েছে আমাদের কত? 3200 টাকা। তাহলে এস শেয়ার অফ প্রফিট কত হবে? নিচে 8 উপরে 1, যেহেতু 1 হচ্ছে এর শেয়ার গুণ টোটাল প্রফিট। তাহলে 4 8 32, 32-এর মধ্যে 4 যায় 8 যায় কতবার? 4 বার। 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দেন। তার মানে এর ভাগের টাকা হচ্ছে মাত্র 400 টাকা। বোঝা গেছে আশা করি। কেউ যদি তারপরও না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমি এই ম্যাথটা বুঝি নাই। আমি চেষ্টা করব আপনাকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া কমেন্ট সেকশনে। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অন্য কোনো লেকচারের আগে ওই ম্যাথটা নিয়ে আপনার জন্য আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো চলুন, আমরা 6 নম্বর ম্যাথটা বুঝে গেলাম। এবার আমরা পরের ম্যাথে চলে যাই। 7 নম্বর ম্যাথে বলা আছে এ অ্যান্ড বি স্টার্ট আ বিজনেস উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট রেশিও 12 অনুপাত 11। অর্থাৎ তারা যে শুরুতে একটা ব্যবসা করছে সেই ব্যবসায়ের মূলধনের রেশিও ছিল 12 অনুপাত 11। সেটা হতে পারে 12 টাকা আর 11 টাকা, অথবা 120 টাকা 110 টাকা, অথবা 12,000 টাকা 11,000 টাকা, যেটা অনুপাত করার পরে 12 আর 11-তে গিয়ে পৌঁছেছে। দেয়ার অ্যানুয়াল প্রফিট রেশিও হয়েছে 4 অনুপাত 1। তাহলে বলছে এর যেহেতু এখানে 12 আর 11 হয়েছে, তাহলে অ্যানুয়াল রেশিও কিন্তু 12 আর 11 হওয়ার কথা ছিল। তাদের হয়েছে কত? 4 অনুপাত 1। বলছে এস ইনভেস্টেড মানি ফর 11 মান্থ। তাহলে বি ইনভেস্টমেন্ট ফর হট মান্থ। এখানে যেহেতু প্রফিট একরকম হয় নাই, তার মানে তাদের ক্যাপিটালটা একই টাইমে উঠাই নেয় নাই, একজন এক এক টাইমে উঠাই নিয়েছে আর কি। তাহলে আমাদের এর টাকাটা 11 মাসের জন্য ইনভেস্ট করছে সেটা বলে দিছে। বির টাকাটা কয়দিনের জন্য ইনভেস্ট করছে সেটাই বিষয়। ধরে নিই আমরা বির টাকাটা এক্স মাসের জন্য ইনভেস্ট করছে। লেট বিস ইনভেস্টমেন্ট ফর এক্স মান্থ। ওকে, তাহলে আমরা কি করব? এখানে তাদের ইনভেস্টমেন্ট রেশিও বের করে ফেলবো। এবার ইনভেস্টমেন্ট রেশিও কি হবে? এর হলো 12, তার টাকাটা খাটছে কয় মাস? 11 মাস, গুণ 11। বুঝতে ওনার সমস্যা হচ্ছে। এর রেশিও হচ্ছে 12, তার টাকা খাটছে 11 মাস, গুণ 11 অনুপাত বির হচ্ছে 11, তার টাকাটা খাটছে এক্স মাস, গুণ এক্স। তাহলে এখানে থেকে আমরা উভয় পক্ষ থেকে 11 বাদ দিয়ে দিই, তাহলে রেশিও কত হয়? 12 অনুপাত এক্স। এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে প্রফিট রেশিও সমান সমান এটাই হওয়ার কথা। অতএব আমরা কি লিখতে পারি? 12/x সমান সমান প্রফিট রেশিও কত ছিল? 4/1। এই যে 4/1, এটা সমান লিখতে পারি আমরা, যেহেতু ইনভেস্টমেন্ট রেশিও যেটা হবে প্রফিট রেশিও সেটাই হবে। অতএব কি হবে? অতএব 4-কে যদি আমরা কোনাকুনি গুণ করি, 4x সমান সমান 12, x সমান সমান 3। তার মানে আমাদের বির টাকাটা খাটছে কয় মাসের জন্য? বির টাকাটা খাটছে মূলত 3 মাসের জন্য। 3 কত নম্বর অপশন আছে? এ নম্বর অপশন আছে। তাহলে 3ই উত্তর হয়ে গেল এটা।
এবার আমরা 8 নম্বর ম্যাথে চলে আসি। এ বি সি স্টার্টেড আ বিজনেস, এ ইনভেস্ট 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ বি, অর্থাৎ বি যে কয় টাকা ইনভেস্ট করছে তার 3 গুণ ইনভেস্ট করছে এ। বি ইনভেস্ট 2/3 অফ হট সি ইনভেস্ট, সি যে কয় টাকা ইনভেস্ট করছে তার 3 ভাগের 2 ভাগ ইনভেস্ট করছে কি, অর্থাৎ বি ইনভেস্ট 2/3 অফ সি, সি যে কয় টাকা ইনভেস্ট করছে তার 2/3 ইনভেস্ট করছে কে, 3 গুণের 2 গুণ ইনভেস্ট করছে কে, 3 ভাগের 2 ভাগ ইনভেস্ট করছে আমাদের বি। তাহলে বলা আছে এখানে তাদের ক্যাপিটালের রেশিওটা কি হবে। তাহলে আমরা ধরে নেই লেট সিস ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল এক্স, তাহলে বিস ইনভেস্টমেন্ট কত হবে, এটাকে যদি আমরা 2/3 দিয়ে গুণ করি, এক্সকে যদি আমরা 2/3 দিয়ে গুণ করি সমান সমান কী হয় 2x/3, এটা হলো বিস ইনভেস্টমেন্ট। এবার এর ইনভেস্টমেন্ট এস ক্যাপিটাল বলা আছে বির যেটা সেটার 3 গুণ, তাহলে বির কত টাকা ছিল x/3, এটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 কাটা সমান সমান 2x, এটা হলো এর টাকা, এটা বির টাকা, এটা সির টাকা। তাহলে এবার তাদের ইনভেস্টমেন্টগুলোকে আমরা কি করব, এখানে আমাদের ইনভেস্টমেন্ট রেশিও বের করি, এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত হবে, এ হলো 2x অনুপাত বি হলো 2x/3 অনুপাত সি হলো এক্স। তাহলে আমাদের কত হবে, লসাগু এখানে 3 3 6x, 2x এখানে 3x। তাহলে এবার আমরা কি করব, এক্সগুলো বাদ দিয়ে দেবো, তাহলে 6/2/3। তাহলে উত্তর আমাদের হয়ে গেল 6/2 কি 3, 6/2/3। এটা কত নম্বর অপশন আছে দেখুন, 6/2/3, ডি নম্বর অপশন আছে। তাহলে আমাদের ডি ফর ঢাকাই কারেক্ট উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। 9 নং প্রশ্ন দেখুন, জগলু, লাবলু, নীলু রেন্টেড আ ক্যাসেট ফর 1 উইক অ্যাট রেন্ট 350 টাকা, অর্থাৎ 350 টাকার জন্য দিয়ে একটা ক্যাসেট ভাড়া নিছে 1 সপ্তাহের জন্য 3 জনে। দে ইউজ ইট 6 আওয়ার্স 10 আওয়ার্স অ্যান্ড 12 আওয়ার্স রেসপেক্টিভলি, অর্থাৎ প্রথম জন 6 ঘন্টা, পরের জন 10 ঘন্টা, পরের জন 12 ঘন্টা ব্যবহার করছে। তাহলে নীলু কয় টাকা দিবে আর কি, নীলু কি করবে, কয় টাকা দিবে, এটা হলো মূল কথা। তাহলে তাদের আমরা রেন্ট রেশিও বের করে ফেলি, আমরা এখান থেকে রেন্ট রেশিও অফ, যেহেতু এক একজনের নাম এক এক অক্ষরের আমরা ধরে নেই, জে এল এন, অর্থাৎ জগলু, লাবলু এবং নীলু। তাহলে তাদের ইনভেস্টমেন্ট রেন্ট রেশিও কত হবে, যে ঘন্টা ইউজ করছে 6/10/12, তাহলে এখানেই করুন 3/5/6, তাহলে টোটাল কত হয় 14, রেশিওর টোটাল কত 14। তাহলে নীলুর কোনটা, নীলুর হচ্ছে এই 6, তাহলে নীলুস শেয়ার রেন্ট টু বি পেইড বাই নীলু, এটা আমরা এখন বের করে ফেলি, রেন্ট টু বি পেইড বাই নীলু কত হবে সেটা 6/14 গুণন 350, তাহলে কত হয় দেখি, 2 যায় এটা আমাদের 3 বার, এটার মধ্যে যায় 7 বার, 5 7 35, 50, 150, 50কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 150। তাহলে উত্তর কত, নীলুকে কত টাকা দিতে হবে, 150 টাকা দিতে হবে। 150 কত নম্বর অপশনে আছে, ডি নম্বর অপশন আছে। খুবই সিম্পল ম্যাথগুলো, এত সিম্পল, আপনারা বাংলায় ম্যাথ পারলে অবশ্যই ইংরেজিতে ম্যাথ পারবেন, কোনো টেনশন নেই। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 10 নম্বর ম্যাথে বলা আছে দেখুন, এবিসি কন্ট্রাক্ট আ ওয়ার্ক, একটা কাজের কন্ট্রাক্ট নিছে 550 টাকায়। টুগেদার বি এ অ্যান্ড বি আর টু ডু 7/11 অফ দ্য ওয়ার্ক, 6 শেয়ার। এখানে বলছে দেখুন, একটা কাজের কন্ট্রাক্ট নিচ্ছে 550 টাকা করবে এবিসি 3 জনে মিলে। এখন কাজের 11 ভাগের 7 ভাগ করবে এ আর বি, আর সি করবে বাকি অংশ। তাহলে সি শেয়ার কত, তাহলে 11 ভাগের 4 ভাগ, আর বাকি থাকে যতটুকু, যেহেতু কাজের শেয়ার যেটা হবে সেটাই হবে তাদের কি, তাদের টাকা ভাগের শেয়ার সেটাই হবে। তাহলে সি শেয়ার কত, সিস শেয়ার 1 - 11/6
7/11, তাহলে কত হয় এটা শর্টকাট করে ফেললে 4/11। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সির শেয়ার। তাহলে সির শেয়ারের সি কয় টাকা পাবে সেটা আমরা গুণ করে দিই। 4/11 গুণন 550, 5 আর 50, 50কে 4 দিয়ে গুণ করলে হয় 200। তাহলে 200 টাকা পাবে কি সির শেয়ার কত, তাহলে 200 টাকা। খুবই সিম্পল, একবারে শর্টকাট একটা ম্যাথ, বিভিন্ন পরীক্ষায় এসেছে। আমাদের এখানে প্রত্যেকটি ম্যাথই গুরুত্বপূর্ণ বন্ধুরা। আজকে এ পর্যন্তই ম্যাথের আলোচনা, অর্থাৎ 10টা ম্যাথ, 10 ধরনের ম্যাথ আলোচনা করলাম, যাতে করে পার্টনারশিপ থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলেই আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ইজিলি, ইফেক্টিভলি এবং কুইকলি সলভ করতে পারেন। এই ম্যাথগুলো আপনারা একাধিকবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যাতে করে আপনার ম্যাথ করার দক্ষতা বাড়ে। অর্থাৎ ম্যাথ যত করবেন তত আপনার ব্রেন খুলবে, আপনার মাথা খুলবে, এবং ম্যাথের যে ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।